অনেকেই চাচ্ছে এই সময় যে দ্রুত নির্বাচন হয়ে যাক, অনেকে চাচ্ছে যে না ডক্টর ইউনূস ৫ বছর ১০ বছর থাকুক। আপনার মতামত কি? আমার মতামত হইছে ডক্টর ইউনূস স্যার যেভাবে দেশ চালাইতেছে, আরও মনে করেন যে যেই সমস্যাগুলি রাইখা গেছে ফেসিবল সরকার, তা মনে করেন যে এই ২ থেকে ৩ বছর পর্যন্ত যদি ওনারা সুযোগ দেয় ডক্টর ইউনূস স্যারেরা, তাই মনে করেন যে দেশটা মোটামুটি একটা শান্তির পর্যায়ে আসবে। অনেকেই নির্বাচন চাচ্ছে, অনেকে চাচ্ছে ডক্টর ইউনূস ৫-১০ বছর থাকুক। আপনার চিন্তা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর ইউনূস সাহেবকে দিল থেকে অনেক বেশি ভালোবাসি। তবে কোরআন বিরোধী কোনো কাজ যদি সে করে, অবশ্যই আমি তার বিপক্ষে। তবে আমরা শান্তি চাই, আমরা সাধারণ মানুষ যেটা চাই। বাজারে গেলে ব্যাগ বেড়ে গেছে কিন্তু টাকা শেষ হয় নাই, আমরা এটা চাই। আমরা ঈদুল ফিতরে দেখেছি মানুষ গ্রামের বাড়িতে গিয়েছে, বাসওয়ালারা, মালিক সমিতি এরা বেশি টাকা নিতে পারে নাই। আমরা এটা চাই, আমরা শান্তি চাই, শান্তিতে থাকতে চাই। আমরা ফেস্টিভালি চাই না, আমরা দুর্নীতি চাই না। আমরা শান্তির সাথে এই শাহজালালের পূর্ণভূমিতে আমরা জীবনযাপন করতে চাই। ডক্টর ইউনূস সাহেব লম্বা সময় থাকুক। যদি ইসলামের পক্ষে থাকে তাহলে অবশ্যই আমরা তার পক্ষে। আর যদি সে ইসলামের বিপক্ষে চলে যায়, এই নারী নীতি যেটা বাস্তবায়ন করার জন্য তিনি স্ট্যাটাস দিয়েছে, ফেসবুকে দিয়েছে, আমরা এর বিরুদ্ধে কথা বলতে চাই এবং এটা আমরা পছন্দ করি না। এটা ইসলামের দেশ, ইসলামের বিরুদ্ধে কিছু বললে আমরা তার বিরুদ্ধে। দেশ স্বাধীন হয়েছে ৫ই আগস্টে, তো সেটার জন্য মানে সবাই খুবই আনন্দিত। এখন হচ্ছে কোনো কিছু বললে এখন দেশের জন্য অনেক কিছু প্রবলেম হয়ে দাঁড়ায়, এই জন্য আর কি বলি না। মনে আর কি অনেক কিছুই আছে যা বলতে গেলে এখনও গুম খুন এখনও হচ্ছে, যার জন্য এখন কেউ স্বাধীনতাভাবে কথা বলতে পারতেছে। শুধু আগে যেই ছিল ওই স্বাধীনতা থেকে এই স্বাধীনতাটা ভালো পাচ্ছে আর কি, যেটা দেখছি আর কি। কারণ আমার মতামত সম্পর্কে আমি বলতে গেলে প্রবলেম হয়ে দাঁড়ায়, এই জন্য আর কি আমি বলি না। এখন আগের থেকে আপনার বুঝে নেওয়া উচিত, আগের থেকে এখন মোটামুটি সবাই একটু স্বাধীনতা পেয়েছে। এখন বাকিটা তো বুঝতেই পারছেন। আপনি কি চাচ্ছেন যে কোনটা হওয়া জরুরি? যে অবস্থা আছে এটা থাকবে নাকি কোনো কিছু সংস্কার হওয়া দরকার? সংস্কার হওয়া মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক একজন আগে থেকেও একজন বড় ব্যক্তিত্ব, যাকে দিয়ে সারা পৃথিবী চিনে। সমন্বয়করা তাকে পছন্দ করে এনেছে, আমরাও তাকে পছন্দ করি বিদায় উনি থাকতে পারবে যত দিন মনে চায় বাংলাদেশে, উনি থাকতে পারবে। মানে এটার জন্য কারো ক্ষোভ নাই। কিন্তু নির্বাচন মানে অনেক বছর ধরে নির্বাচন দেখি না। যেমন আমার জন্মের পরও আমি ভালো করে পাই নাই, আমি স্বাধীনতাই পাই নাই। যে নির্বাচন দিতে গেলেই ভোট হয়ে গেছে গা। হ্যাঁ, আমরা যতবারই ভোট দিতে গেছি ভোট হয়ে গেছে। মানে এখন আপনি চাচ্ছেন যে ভোট অধিকার আমি চাই একটু সৌন্দর্য, মানে পরিবেশ, সবাই এই খালা নানা নানি সবাই মিলে যে আগে ভোট দিতে গেছে অনেক বছর, প্রায় ২০ বছর আগে, ওই জিনিসটা চাচ্ছি। বর্তমান সময় অনেকেই চাচ্ছে নির্বাচন হোক, অনেকে চাচ্ছে যে ডক্টর ইউনূস ৫-১০ বছর থাকুক। আমরা ছোট বড় সবার মতামত নিচ্ছি, সেই জায়গা থেকে তোমার কাছেও আসা। তুমি কি চাও যে নির্বাচন হয়ে যাবে নাকি ডক্টর ইউনূস থাকবে? আরও থাকবে। কতদিন থাকবে বলে মনে করো? ৫ বছর। ৫ বছর থাকলে চলবে? জি। ডক্টর ইউনূসের শাসন তোমার কেমন লাগে? ভালো। মানে এখন কি স্বাধীন লাগতেছে নিজেকে, এরকম কিছু? জি। আচ্ছা, তাহলে তুমি চাচ্ছ যে ৫ বছর থাকুক? জি। বর্তমানে তো অনেকে নির্বাচন চাচ্ছে, অনেকে চাচ্ছে যে ডক্টর ইউনূস ৫ বছর থাকুক। আমরা আসলে মুরব্বীদের মতামত নিছি, ভাবলাম যে ছোটদেরও মতামত দরকার। তুমি কি চাচ্ছ যে ডক্টর ইউনূস থাকবে নাকি নির্বাচন হয়ে যাবে? আমি চাই ডক্টর ইউনূস স্যার থাকুক। কত বছর থাকবে? ৫ বছর হলেই হবে। ৫ বছর? জি। তোমার কি মনে হয় যে ডক্টর ইউনূস ৫ বছর থাকলে দেশের অনেক উন্নয়ন হবে, বা কি সুবিধা পাইতে পারো? উন্নতি হবে অনেক ইনশাআল্লাহ। সুবিধা অনেক ভালোই পাবো ইনশাআল্লাহ। তুমি চাচ্ছ যে সে ৫ বছর থাকুক? জি।